গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম আম্মু আমার ফেভারিট টোস্ট বানিয়েছে। যদিও আমি বলেছিলাম আমার স্পাইসি ফ্লেভার একটু পছন্দ, তাই আম্মু একটু মরিচ অ্যাড করে দিয়েছে। আম্মুর হাতের এইটা কিন্তু খুবই মজা হয়। আমি খেয়ে রিভিউ দিচ্ছি, নিজে নিজে ফিল করতেছি কি মজা। তারপর ফারিয়া এসে বলল ও নাকি ইউটিউবে দেখছে যে মানুষ ঘুম থেকে উঠে একটা আইস রোলার নামে কিছু একটা থাকে, ওইটার মধ্যে বরফ থাকে, সেটা স্কিনে দেয়, যেটা অনেক ভালো স্কিনের জন্য। ও বলতেছে আমার কাছে তো আইস রোলার নেই, এই জন্য আমি এই উপায়টা করেছি। সে কিন্তু খুবই ট্যালেন্টেড, এটা বোঝাই যাচ্ছে, কারণ এরকম বুদ্ধি তো আমার মাথাতেও আসে নাই। আমার নিজেরও আইস রোলার নাই, আমি ফারিয়ার থেকে শিখে নিলাম যে কিভাবে মগের মধ্যে করে পানি রেখে আইস রোলার বানিয়ে নিতে হয় কাঁটা চামচের সাহায্যে। তারপর ফারিয়ার আমি একসাথে বসে পড়লাম নাস্তা করতে। নর্মালি ও আর আমি ঘুম থেকে উঠে অনেকটা সময় একসাথে কাটাই, না হলে আমাদের দিনটা আর কাটে না, ভালোই লাগে না। রিসেন্টলি ফারিয়া গ্রামে গেছে, বাসাটা একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে। তারপরে এই তো দুইজন মিলে নাস্তা করে নিলাম। খাবারটা কিন্তু বেশ মজার ছিল। আমার বাসায় সস ছিল না, ফারিয়া আমার জন্য সস আর চকলেট নিয়ে এসেছিল। অবশ্যই চকলেটটা ও আমাকে বলছে যে আপু খুবই মজা, এটা জাস্ট একবার খেয়েই দেখো। দুপুর হয়ে গেল, আম্মু রান্না করেছিল পোলাও আর রোস্ট। আমার আম্মুর হাতের পোলাও রোস্ট ইজ দ্য বেস্ট পোলাও রোস্ট। আমার রিচ ফুড সবসময় অনেক পছন্দ, আর পোলাও রোস্ট রান্না করলে আমার ওই দিন একটু তাড়াতাড়ি ক্ষুধা লাগে। মাখা মাখা ঝোলটা দিয়ে পোলাও মেখে তারপর এই তো খেয়ে ফেললাম। একটু পর একটু পড়তে বসেছিলাম, তখন আমার টেস্ট এক্সাম ছিল। একটু পর ফাতেমা আমার জন্য চকলেট নিয়ে আসলো। আমাদের বাসায় অনেকগুলো বাচ্চা, আমি ম্যাক্সিমাম ভিডিওতে এটা দেখাতে থাকি। তারপরে এই তো বিকালবেলা একটু নুডলস আর সেমাই রান্না করেছিল আম্মু, খেয়ে ফেললাম। বিকালে আরও একজন গেস্ট এসেছিল, সে হচ্ছে সাদিয়া। ও কিন্তু খুবই সুইট। ও যখনই আমাদের বাসায় আসে প্রত্যেকবারই কিছু না কিছু নিয়ে আসে, যেমন আজকে পুরি নিয়ে এসেছে অনেকগুলো। জম্পেশ একটা খাওয়া হয়েছে। তারপর বিকালবেলা সজীব ভাইয়ার সাথে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। এই যে তানহা মামুনি, সে পোজ দিবে কিন্তু সে কোলে আসবে না। ভাইয়া কিন্তু খুবই ভালো, ছুটি পেলেই আমাদেরকে ঘুরতে নিয়ে যায় ভাইয়া আর ভাবি। তারপর সবাই একসাথে চলে গেলাম খালার বাসায়। এটা খালার গয়না, সে দেখালো। সে কিন্তু খুবই রসিক একজন মানুষ। সন্ধ্যাবেলা বাসায় এসে দেখি আমার পিচ্চি পিচ্চি কাজিন চলে আসছে। বলো তুমি কার মতো হইছো? আমি আমার বাসায় লাহান। বাহির লাহান? বাহি কি ভালো না পচা? আমার বাসায় ভালো, খুব ভালো। তুমি ভালো হইছো? ওর চোখে কি হইছে? চুপ করে। আসলে ছোট মানুষ তো বুঝতেছিল না, আম্মু পেঁয়াজ কেটেছিল, এই জন্য ওদের চোখ ঝুলতেছিল। বাচ্চারা ঘরে না থাকলে আসলে ঘরটা অনেক ফাঁকা লাগে। তারপর আম্মু নুডলস রান্না করে নিয়ে চলে আসলো। এটা আসলে অনেক দিন আগের একটা ব্লগ, এডিট করব করে আর করা হয়নি। মা এখানে সয়াবিন আর সসেজ ইউজ করেছিল। আমার কিন্তু নুডলসের মধ্যে এগুলা দিলে খুবই ভালো লাগে, বিশেষ করে সসেসটা খুবই পছন্দ। তারপরে এই তো নীরব রাত্রে এসেছিল, ওকে জিজ্ঞেস করতেছিলাম বলো কেমন হয়েছে। ও জাস্ট সবসময় একটা সাদা সিধা রিপ্লাই যে হ্যাঁ ওকে মজা হয়েছে। আম্মুর হাতে নুডলস বরাবরই অনেক মজা। আমার ডিনার এটাই ছিল, সবাইকে জানাই টাটা।